नमस्ते सम्पूर्णा। आमी सम्पूर्ण इमेजिन प्राइवेट लिमिटेड कोम्पानिर एकजन टीम लिडार मोहम्मद नासिरुद्दीन आहमेद। आमार चीफ श्री बिप्लव माझी, आमी आमार चीफ श्री बिप्लव माझीर तत्त्वावधाने एवं आमार टीम मेम्बारदेर सहयोगिताय फिश फार्मिंग अर्थात मत्स्य चाषेर उपर एकटा प्रोजेक्ट उपस्थापन करछि। आमादेर मत्स्य चाषटा एकटु भिन्न पद्धतिर। एत व्यवसा थाकते आमरा मत्स्य चाषके केन बेছে निलाम? प्रथमत मत्स्य उत्पादने आमादेर राज्ये प्रथम स्थान अधिकार करेছে। द्वितीयत एटा प्रचुर लाभजनक व्यवसा। तृतीय एवं प्रधान कारण हलो आमी एवं आमार टीम मेम्बाररा प्रत्येके प्रतिनियत এই পেশার উপর যে যার মতো করে কাজ করে চলেছি। আমাদের কাছে উপযুক্ত ফান্ড না থাকার কারণে আমরা বড় আকারে শুরু করতে পারিনি। যদি আমরা ফান্ডটা পাই তাহলে এই ব্যবসাটাকে বড় করে শুরু করতে পারব। আমাদের মৎস্য চাষের পদ্ধতিটা ভিন্ন, আমি আগেই বলেছি। তার কারণ আমরা উইদাউট কেমিক্যাল, উইদাউট রাসায়নিক দ্রব্য ছাড়া নর্মাল খাবার খাইয়ে এবং বিভিন্ন মেশিনারি সাহায্যে মাছকে বড় করে সেই মাছটাকে আমরা ভারতবাসীর কাছে স্বল্প মূল্যে পৌঁছে দিতে চাই এবং আমাদের এই পদ্ধতিটাকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই ফার্মিংয়ের জন্যে 400 একর জমির প্রয়োজন, যেটা আমরা লিজ হিসেবে নেব, নিয়ে আমরা এটাকে শুরু করব। আমাদের প্রজেক্ট কস্ট 36 কোটি টাকা। তার মধ্যে ইয়ারলি আমাদের লিজ বাবদ খরচ 4 কোটি 50 লক্ষ টাকা। আমাদের পুকুর প্রস্তুতির খরচ 45 লক্ষ টাকা। আমাদের মেশিনারি খরচ 96 লক্ষ টাকা। আমাদের ইয়ারলি ডিজেল এবং ইলেকট্রিসিটির খরচ হচ্ছে 60 লক্ষ টাকা। আমাদের যে সমস্ত লেবাররা কাজ করবে তাদের ইয়ারলি খাওয়া খরচ এবং তাদের মাইনে ধরে 3 কোটি 25 লক্ষ সামথিং। আমাদের প্রতি বছর মাছ ফেলা বাবদ খরচ হবে 8 কোটি 24 লক্ষ সামথিং এবং আমাদের মাছের খাবার বাবদ খরচ হবে 14 কোটি সামথিং এবং আমাদের রোলিং অ্যামাউন্ট থাকবে 3 কোটি সামথিং। শুধু তাই নয়, আমরা আমাদের মতো করে এটা যেমন করব তেমন আমরা আমাদের পারিপার্শ্বিক লোকেদের যাতে কর্মসংস্থান হয় তার দিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলব। আসি লিজ প্রসঙ্গে। আমরা যে এলাকায় এই ফার্মিংটা করতে চলেছি এই এলাকার লোকের 80% যে বাৎসরিক ইনকাম তার 80% তাদের ডিপেন্ড করে এই লিজের ওপর থেকে। শুধু তাই না, এই এলাকায় জমি পাওয়া খুব কষ্টকর ব্যাপার। কেন? যেহেতু তাদের ইনকামের একটা অংশের থেকে আসে, সেই জন্য এখানে মানুষ খুব বিপদে না পড়লে এরা জমি বিক্রি করে না। আমরা চাইবো আস্তে আস্তে চাষ করতে করতে সেই সমস্ত মানুষের কাছ থেকে জমি কিনে কিনে বিগত দিনে এটা যাতে আমাদের কোম্পানির পুরোটা হয় একটা, সেটা আমরা চেষ্টা করব এবং আগামী দিনে আমরা পারব। শুধু তাই নয়, আমরা যেভাবে পরিকল্পনা নিয়েছি এইভাবে যদি আমরা কাজ করতে থাকি আগামী 10 থেকে 15 বছরের মধ্যে আমাদের যে টাকাটা দেওয়া হবে সেটা আমরা আস্তে আস্তে আমাদের কোম্পানিকে ফেরত দিয়ে দিতে পারব। পরিশেষে যার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় আমরা এই প্ল্যাটফর্মে এসে উপস্থিত হতে পেরেছি, আমাদের সকলের প্রিয় এবং কাজের মানুষ, কর্মঠ মানুষ শ্রী সন্দীপ পাল মহাশয়কে এবং আমার চিফকে শতকোটি প্রণাম জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমি এখানে শেষ করছি। জয় হিন্দ।